রোজা ফার্সি শব্দ, অর্থ উপবাস থাকা। কোরআন হাদিসে এটিকে সিয়াম বলে, তবে রোজা শব্দটি বেশি প্রচলিত। সাওম বা সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে সাওম, সিয়াম বা রোজা বলে। তবে মারেফতের পরিভাষায় শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা সহ আত্মসংযম অর্থাৎ নিজের ভেতরের শয়তানরূপী ষড়রিপুর দমন করে রাখাকে সাওম, সিয়াম বা রোজা বলে। আর এটাই চরম স্তরের রোজা। তাই বলে শরীয়তের রোজার ধরনটি কিন্তু সঠিক নয় এমনটিও না। আসলে শরীয়ত অর্থই হচ্ছে সূচনা এবং মারফত হচ্ছে শরীয়তেরই গভীরতম অবস্থান। বছরের বিভিন্ন সময়ে রোজা রাখলেও কেবল রমজান মাসের রোজা পালন করা ফরজ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের জন্য। যদিও রোজা কেবল উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের জন্য ফরজ নয়, বরং তা অতীত নবী রাসূলদের উম্মতদের জন্যও ছিল। কিন্তু রোজার সময়, কাল, পদ্ধতি ও ধারা ভিন্ন ছিল। কোরআনে যে আয়াতটির মধ্যে রোজা ফরজ হয় সেটিতেই ইঙ্গিত রয়েছে যে পূর্ববর্তী জাতিগোষ্ঠীর জন্য রোজা ফরজ ছিল। কোরআনে আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্বসূরীদের ওপর, যাতে তোমরা আল্লাহ সচেতন থাকতে পারো। রোজা নির্দিষ্ট সংখ্যক দিনের জন্য। কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময়ে সমসংখ্যক দিন রোজা রাখবে। আর রোজা রাখা যাদের জন্য খুব কষ্টকর, তাদের সামর্থ্য থাকলে ফিদিয়া বিনিময় অর্থাৎ একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করবে। আর যদি কেউ আনন্দ চিত্তে আরো বেশি সৎকর্ম অর্থাৎ বেশি সংখ্যক অভাবগ্রস্তকে খাদ্য দান করে, তবে তা তার জন্য অতিরিক্ত কল্যাণ বয়ে আনবে। তবে রোজা রাখা তোমাদের জন্যে সবচেয়ে বেশি কল্যাণের, যদি তোমরা জানতে। সূরা বাকারা আয়াত 183 থেকে 184। আপনারা জানলে অবাক হবেন যে আদম আলাইহিসসালাতু আসসালামের সময় আয়ামে বীজ বা প্রতি চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখ রোজা রাখতে হতো। আয়ামে বীজ অর্থ শুভ্রতার দিনসমূহ, যেটা আদি ধর্ম সনাতনী ধর্মাবলম্বীরা এখনো পালন করেন। যদিও বা কালক্রমে তারা দিন নির্ধারণের ক্ষেত্রে এবং আচরণ অনুষ্ঠানে অনেক কিছুই পরিবর্তন করেছেন। যাই হোক, আমরা আবার আরবীয় তত্ত্বে ফেরত আসি। আদম ও হাওয়া আলাইহিসসালাতু আসসালাম জান্নাতে থাকাকালে নিষিদ্ধ ফল খেয়ে ফেলায় তাদের গায়ের রং কালো হয়ে যায়। তাই ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন
এবং তারাও তওবা করেন, ফলে তাদের গায়ের রং সাদা ও সুন্দর হয়। এরপর আল্লাহ আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ও তার উম্মতকে প্রতি মাসে 3টি করে রোজা রাখার নির্দেশ দেন। ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েমে বীজের সিয়াম পালন করতেন। নাসাই। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগেও রোজা পালন করা হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম ঈদুল ফিতর ও ঈদুল আজহা ছাড়া গোটা বছর রোজা রাখতেন। ইবনে মাজাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগ থেকে প্রতি মাসে 3টি করে রোজা ছিল। ইবনে কাসির। অর্থাৎ নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগেও আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের নির্দেশিত মাসে 3টি রোজার নিয়মটি চালু ছিল। এদিকে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতের জন্য আশুরার রোজা ফরজ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পর ইহুদিদের আশুরা রোজা পালন করতে দেখে এর কারণ জিজ্ঞাসা করেন। তারা তখন বলেন, এটি এক শুভ দিন। এই দিনে আল্লাহ বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন। ফলে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ ওই দিনে রোজা রাখেন। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমি হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসরণে তোমাদের তুলনায় বেশি হকদার। বুখারী। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখেন এবং সাহাবীদের রোজা রাখার নির্দেশ দেন। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বছরে 6 মাস রোজা রাখতেন আর 6 মাস রোজা রাখতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিনা রোজায় অতিবাহিত করতেন। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতের সময়েও রোজার প্রচলন ছিল। তার প্রমাণ হচ্ছে সূরা মরিয়ম 26 নম্বর আয়াত। অতএব খেজুর খাও, পানি পান করো আর চোখ জুড়াও। কোনো মানুষ দেখলে বলবে, আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতার মানত করছি, তাই কারো সাথেই কোনো কথা বলবো না। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যখন জন্ম হয় তখন লোকজন তার মা মরিয়মকে তার জন্ম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেছিলেন, আমি করুণাময়ের উদ্দেশ্যে রোজা পালনের মানত করছি, তাই আজ আমি কিছুতেই কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। এতে বোঝা যায় তখন রোজা শুধুমাত্র খাওয়া দাওয়ার উপর সীমাবদ্ধ ছিল না, কথা বলার উপরও নিষেধাজ্ঞা ছিল। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম জঙ্গলে 40 দিন রোজা রেখেছিলেন। একবার ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতরা তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা পাপ আত্মাকে কিভাবে বের করব? তিনি উত্তরে বলেছিলেন, দোয়া ও রোজা ছাড়া তা অন্য কোনো উপায়ে বের হতে পারে না। তারপর সর্বশেষ আসমানি কিতাব অর্থাৎ কোরআন নাজিলের পর আল্লাহ রোজার নির্দেশনায় আবারও পরিবর্তন আনলেন এবং সেটা হচ্ছে পুরোটা রমজান মাস।
রমজানের রোজা পালন ফরজ করে আল্লাহ কোরআনে বলেন, রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে, আর কোরআন হচ্ছে মানুষের জন্যে সঠিক জীবন দৃষ্টি ও সত্য পথের দিশারি এবং ন্যায় অন্যায়, সত্য ও মিথ্যা নিরূপণের নিরঙ্কুশ মানদণ্ড। অতএব এখন থেকে যারাই এ মাস পাবে তাদের জন্যে পুরো মাস রোজা রাখা অবশ্যই কর্তব্য। তবে যদি কেউ অসুস্থ বা সফরে থাকে তবে সে অন্য সময়ে সমসংখ্যক দিন রোজা রাখবে। আল্লাহ তোমাদের জন্য বিষয়টি সহজ করে দিয়েছেন। এ ব্যাপারে তিনি কোনো কঠোরতা আরোপ করেননি, কারণ তিনি চান তোমরা রোজার নির্ধারিত সংখ্যা পূরণ করো, সত্যপথ প্রদর্শনের জন্যে স্রষ্টার মহিমা বর্ণনা করো, যেন তোমরা শুকরগুজার হতে পারো। সূরা বাকারা আয়াত 185। আয়াতটি দ্বিতীয় হিজরির শাবান মাসে অবতীর্ণ হয়, তারপর ফরজ রোজা চালু হয়। এটাই ছিল ফরজ রোজার আসল ইতিহাস। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম ফরজ রোজার আসল ইতিহাস। তো ইনশাআল্লাহ আসল রোজার যে ইতিহাসটা ইতিমধ্যে জেনে গেছেন। তো আজকে আমি একটু আলোচনা করব রমজান, সিয়াম এই বিষয়গুলো নিয়ে। যদিও বা আমার চ্যানেলে গত বছরেও আমি একেবারে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে রমজান সিয়াম জিনিসটাকে বুঝাইছি, আবারও এবার একটু কিছু কথা আপনাদের সাথে একটু আলোচনা কিংবা আড্ডা দিই এই বিষয়টা নিয়ে। তো সিয়াম, রোজা, এই রোজা সিয়াম এই শব্দগুলো হচ্ছে প্রতিশব্দ, কিন্তু অর্থ কিন্তু একই। হ্যাঁ, যদি মূলে যাই তাহলে অর্থ একই, বাট হচ্ছে আমরা বিভিন্ন সময় রোজা বলি, এটাকে সিয়াম বলি, এই তো। কিন্তু শব্দের অর্থটা গুণ বিশ্লেষণ করতে গেলে জিনিসটা একই। হ্যাঁ, তো সিয়াম অর্থ হচ্ছে বিরত থাকা, রোজা হচ্ছে ওই একই জিনিস, বিরত থাকা। রোজাও আরবি শব্দ, ফার্সি শব্দ, সরি। তো ওই যে কোরআনে এটাকে আবার দেখা যাচ্ছে যে সিয়াম ভাবে আমরা চিনি, আর প্রচলিত শব্দটা হচ্ছে রোজা, বেশি আমরা রোজা ভাবেই চিনি শব্দটা। তো এখন বিষয় হচ্ছে যে এই সিয়াম অর্থ হচ্ছে আমরা বিরত থাকতে হবে। কিসে? যেহেতু বিরত থাকার বিষয়টা চলে আসতেছে, যদিও একই কথা আমি শুধু রমজান মাসে নয়, আমি প্রতিটা মাসে প্রতিটা সময়ে যখন আপনাদেরকে ভিডিও দিই তখন দেখবেন একটা জিনিস লক্ষ্য করে আমি আমলের সাথে বিরত থাকার বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। তো কি বিরত থাকার যেই বিষয়গুলো, আনুষ্ঠানিকতা কিছু না। আমি কিন্তু আনুষ্ঠানিকতার বিষয়ে কখনোই কোনো মন্তব্য করি না, কারণ সকল আনুষ্ঠানিকতা প্রেম ভাবের প্রকাশ এক একটা গোত্রের। সেহেতু আমি প্রেমের উপরে আমি কখনোই আঘাত আনি না, কারণ হচ্ছে আমি নিজেও একজন প্রেমিক। সেহেতু আমি প্রেমের তত্ত্ব যখন চলে আসে তখন আমি সেটাতে আঘাত হানি না। এই জন্য আমি কোনো আনুষ্ঠানিক কোনো গোত্রের, যে কোনো গোত্রেরই হোক, আনুষ্ঠানিক যে দিকগুলো আছে এগুলো নিয়ে আমি কখনোই মন্তব্য করি না। আমি শুধুমাত্র একই গান গাই, একটাই গান গাই। সেই গানটা কি? এই যে কথাই আছে না, একটা গান আছে না, আমি তোমারি 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 তোমার গান গাই। হ্যাঁ, তো এরকম সেটা হচ্ছে কি কর্মের গান আপনাদেরকে সব সময় শোনাই। একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন, একটা সৎ মানুষও ইমানদার,
অর্থ ইমানদার অর্থ হচ্ছে বিশ্বাসী। তো একটা মানুষ, সৎ মানুষও ইমানদার কি কার উপরে বিশ্বাসী? সে আল্লাহ তাআলার উপরে বিশ্বাসী, তার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাসী। সেই একই অনুরূপ একটা চোর, একটা বাটপার, সেও কিন্তু বিশ্বাসী। কেমন? তাকে যদি জিজ্ঞেস করা হয়, এই বেটা তোর কে সৃষ্টি করছে? ও বলবে যে আল্লাহ সৃষ্টি করছে। যদি হিন্দু বলে তাহলে ভগবান সৃষ্টি করছে, যদি মুসলমান হয় তাহলে আল্লাহ সৃষ্টি করছে, খ্রিস্টান যদি বলে গড সৃষ্টি করছে, এই তো প্রভু সৃষ্টি করছে, এই তো সেও কিন্তু বলবে। তাহলে সেও কি ইমানদার? হ্যাঁ, সে তো বিশ্বাসী না। এখানে ব্যাপার হচ্ছে বুঝার এই ইমানটা আসলে কি জিনিস। ইমান অর্থটা হচ্ছে বিশ্বাসী। তো বিশ্বাসী তো একটা হচ্ছে চোর বাটপারও তো একটা বিশ্বাসী, ওইও তো এক বিশ্বাস করে। একটা সৎ মানুষও কিন্তু বিশ্বাস করে। তো এখানে পার্থক্যটা কি থাকলো তাহলে? আপনারা একটু আমাদের মগজ খাটান, আপনাদের মগজ খাটান দিয়ে হচ্ছে এখানে গবেষণা করুন যে পার্থক্যটা কি থাকলো। পার্থক্যটা থাকলো হচ্ছে কর্মে। একটা চোর, একটা বাটপার, সে বিশ্বাসী বললেও, মুখে বললেও, হ্যাঁ আমি বিশ্বাসী বললেও, সে কিন্তু কর্মে বিশ্বাসীর মতো সৎকর্মশীল হতে পারলো না। আর এই সৎকর্মশীল যে মানুষটা, সে কিন্তু মুখে বলেছে বিশ্বাসী, হ্যাঁ, সে কর্মেও, ভেতরেও, অন্তরেও, বাইরেও সবকিছুতে কিন্তু তার বিশ্বাসী হওয়ার প্রক্রিয়াটা, চিহ্নটা তারা কিন্তু বজায় রেখেছে। তখন সে সৎ কর্মশীল হতে পেরেছে, সৎ মানুষ হতে পেরেছে। তাহলে পার্থক্যটা কি? শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে কর্মের উপরে। এই জন্য আমি আপনাদেরকে কর্ম বিষয়ে আমি সব সময় আপনাদেরকে গান শোনাই। কারণ আমরা সবাই বিশ্বাসী। আমি যেমন আমিও একটা বিশ্বাসী। আমি হচ্ছে কি, আমি পীর মুর্শিদে বিশ্বাসী, মারিফতে বিশ্বাসী, কেউ আবার শরীয়তে বিশ্বাসী, ঠিক আছে? তো এই যে সবাই বিশ্বাসী, কিন্তু আমি যে মারিফতে বিশ্বাসী হইলাম, আমি কি গুরু বুঝতে পারছি? গুরু ভজা মানে কি? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, আর গুরুর কাছে যে হাদিয়া দিয়ে দেওয়া, মাজারে, গুরুর মাজারে খানকাই যে মহিষ কাইটা খাওয়া, আর হচ্ছে মনে করো ডাকডুম 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 বাজানো, এটাই কি হয়ে গেল আমি হচ্ছে মারিফত বিশ্বাসী? না, কখনোই নয়। এটা হচ্ছে মারিফত বিশ্বাসী নয়, এটাকে মারিফত বিশ্বাসী বলে না। মারিফত বিশ্বাসী তখনই, এটা তো এগুলো হচ্ছে সব লোক দেখানো আনুষ্ঠানিকতা। আমি যখন আমার মুর্শিদকে ভজা মানে কি, মুর্শিদকে ভোজে, আমি সবসময় মুর্শিদকে আমার নিরিখে রেখে আমি যখন মুর্শিদের দেওয়া কমান্ড গুলো, যে কর্মগুলো আমি বাস্তবিক জীবনে আমি বাস্তবায়ন যখন করতে পারবো, সেটাকে বলে হচ্ছে গুরু ভজা। তো এখন বিষয় হচ্ছে, আমি যদি ওটা না করি, আমি চায়ের দোকানে বসে যদি আমি শরীয়তকে গালি দিই, ঠিক আছে, শরীয়তি ভাইদেরকে, অন্য তরিকার মানুষদেরকে আমি গালিগালাজ করি, ঠিক আছে, আমি যদি গীবত করি, আমি মাজারে যে আমি হচ্ছে আমার মুর্শিদের বাড়ির ওখানে যে আমি যদি শরীয়তি ভাইদের গীবত করি, অন্য ভাইদের গীবত করি, খ্রিস্টান, ইহুদি, এদের গীবত করি, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ, এটা কোনো কিছু হইলো নাকি? ওরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হইতো না, ওরা হচ্ছে ইজিদের দল, ইজিদরা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই যে এই কথাগুলো, হ্যাঁ, সেম অনুরূপ যদি একটা শরীয়ত মানুষ, মানে যেটা করে শরীয়তি ভাইরা যেটা করে, এই মালায়ন শালা, মুখ খারাপ করতেছে, যদিও বাইটা নিবে না, কিন্তু এটা করে। এই জন্য আপনাদেরকে বলতেছে যে মালায়ন শালা কি করতেছে, 1 ঘন্টা হয়ে যেতেছে, পূজা করতেছে, বলে না এরকমটা? কিন্তু আসলে এই হিন্দু, এই সনাতনীরা যে পূজার মধ্যে দিয়ে তারা তার প্রভুর যে পজিটিভ কর্মগুলোর কথাগুলো বলেছে, তার সেটা সাক্ষী হিসাবে যখন তারা তাদের ধর্ম গৃহে যখন তারা ধর্ম পালন করেন, সেটাকে নিয়ে যখন শরীয়তি মানুষরা বাইরে থেকে কমেন্ট করেন, সেটা তো ভিতরের ব্যাপারটা তারা বুঝে না। ঠিক তেমনি এই মারিফতের মানুষরা, আমি মারিফতের মানুষের যদি শরীয়তের মানুষকে যদি বলি যে কি নামাজ ভাই, এই সেই এরকম করে যদি, এবার ওরাও যদি বলে যে কি আরে ওরা হচ্ছে বেদাত, ওরা হচ্ছে পীর ভজে, পীরকে সেরেক করতেছে, পীরকে ভজা, পীরকে টাকা কি সেরেক, এটা তারা তো বুঝে উঠলো না, কিন্তু বলে দিল আমরা কি আসলে সেরেক করি? সেরেক করতে হচ্ছে কি,
আল্লাহ তাআলার সাথে যা কারো যদি আমরা কি তুলনা করি, অথচ আমরা পীরের সাথে আল্লাহ তাআলার তুলনা করার কিছু যায় আসে না, তারা তো বুঝে না, তখন তারা এই মন্তব্যটা করে বসে পীরের সাথে কেন আমরা আল্লাহ তাআলার সাথে মিলাই দেব। ঠিক আছে, কি আল্লাহ তাআলাই আমাদেরকে পীর দিছে কিসের জন্য? তার কাছে যাওয়ার জন্য, যা তার পথে অবলম্বন, তার পথে দিক নির্দেশনার জন্য একটা কি পীর আমাকে আল্লাহ তাআলাই দিয়েছে। তাহলে এই জিনিস, এই জন্য আল্লাহ তাআলা স্বয়ং বলেছে তুমি পীরকে বোঝো, তুমি পীরই হচ্ছে তোমাকে পথ দেখাবে, তুমি পীরকেই ডাকো, পীরের কাছে আশ্রয় প্রার্থনা করো, পীরের কাছে পথ জ্ঞানের জন্য প্রার্থনা করো, জ্ঞানের জন্য চাও, সে তোমাকে পথ দেখাবে, তোমাকে পরিশুদ্ধ করবে। এটা হচ্ছে কোরআনের কথা, এটা আমার কথা না। মুর্শিদ বিষয় নিয়ে কোরআন গবেষণা করুন, মুর্শিদ শব্দটা দিয়ে কোরআন গবেষণা করুন, দেখবেন পথ প্রদর্শক, মুর্শিদ পথ প্রদর্শক লিখে সার্চ দিবেন, এখন তো ডিজিটাল কোরআন সার্চ দিবেন, চলে আসবে কতগুলো ইয়া। হ্যাঁ, এই বিষয়ে আমি কিন্তু একটা ভিডিও আছে, এটাও দেখে নেবেন, আমার চ্যানেলে আছে, যে মুর্শিদ শব্দের অর্থ কিংবা মুর্শিদ আসলে কে, এই ব্যাপারটা নিয়ে। তো এই যে মুর্শিদ, আল্লাহ তাআলার সাথে মুর্শিদের যে খেলাটা, এটা আমরা বুঝতেছি মারিফতের মানুষের ব্যাপারটা, কিন্তু এটা হচ্ছে শরীয়তের মানুষরা বাইরে থেকে যদি আমাদেরকে কমেন্ট করে বসে, তাহলে এটা কি তারা ঠিক করবে? ঠিক তেমনই আমরা যদি সবসময় শরীয়ত আর এই এজিদ আর ফেজিদ আর উমুক আর ধুমুক নিয়ে পড়ে থাকি, তাহলে আমরা কিভাবে আমরা মারিফতের জগতে ঢুকতে পারবো? এই যে যেমন আমি এই ভিডিওতে বলেছি যে শরীয়ত মতে এই রোজাকে আমরা পানাহার, 2 বেলা পানাহার থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি সিয়াম। ঠিক আছে, তো হ্যাঁ সিয়াম, এটাও ঠিক, হ্যাঁ আমি যেমন বলেছি এটাও ঠিক, হ্যাঁ, কিন্তু মারিফতের ব্যাপারটা কি আরো একটু গভীর। ঠিক আছে, শরীয়তও কিন্তু গভীর বলেছে, বাট হচ্ছে ওটা আলোচনা। এখন বর্তমান শরীয়তি ভাইরা এই সাবজেক্ট গুলো নিয়ে যদি বা গবেষণা করে না, বলে না, প্রচার করে না, কিন্তু আসলে কোরআন বলতেছে, শরীয়ত বলতেছে, মারিফত বলছে, সবাই কিন্তু একই কথা বলতেছে। কি হয়তো শব্দতে, ভাষাতে পরিবর্তন থাকতে পারে, কিন্তু কি ষড়রিপুকে নিয়ন্ত্রণ করা, তোমার ভিতরে যে 6টা রিপু আছে, 6টা রিপুকে নিয়ন্ত্রণ করা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, একটা ছোট্ট কথা, এটাই ধর্ম। এর ব্যতীত সবকিছু এগুলো আনুষ্ঠানিকতা। তো আনুষ্ঠানিকতা আমি উপরাই ফেলে দেবো, আমি আনুষ্ঠানিকতা করব না। তাহলে আপনি কি করবেন? আনুষ্ঠানিকতা করবেন না। আপনি পীরও বুঝতেছেন না, আমি পীর বুঝতেছি না, হ্যাঁ আমি পীর বুঝতেছি না, তো আমি পীরের কাছে মুরিদ হয়ে গেছি, পীরের কাছে আমি বাইরে নিয়েছি, আমি উমুক পীরের আল উমুক নামের পিছনে লাগিয়ে দিছি, কিন্তু কখনো কি আমি ওই পীরকে বুঝে আমার ভিতরে আমার যে অহংকার, আমি ঠিক আছে এইটা কি ত্যাগ করতে পারি নাই? যদি ত্যাগ করতে পারতাম তাহলে আমার সময় থাকতো না। ত্যাগ করা যদি প্রচেষ্টাই থাকতাম, আমি ত্যাগ করা এত সহজ না, একদিনে বসলে আমার ত্যাগ করা হয়ে গেল, এরকমটা না। যদি ত্যাগ করা এতটাই সহজ হতো, তাহলে এই যে 15 বছর হেরা ভয় সাধনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন? উনি আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গেছেন, একদিনে সম্ভব নয়, এটা একটা পর্যায়ক্রমের ব্যাপার। কারণ উনি আমাদেরকে এই শুধু উনি নয়, এরকম আরো অনেক নবী রাসূলদের, ওলিদের, পীর পাইগাম্বারদের, দেব দেবীদের, যাদেরই মহামানবদের জীবনী এবং তাদের পর্যায়গুলো যদি আমরা গবেষণা করি, তাহলে এই জিনিসটাই পাই। তাহলে এটা কি হইলো? তো পীর মুর্শিদকে বোঝাটা, হ্যাঁ দিয়ে বোঝে আমি ইয়া হয়ে গেছে, এরকমটা হওয়াটা একটা প্রক্রিয়ার ব্যাপার। তো এগুলো যদি আমি এতেই ব্যস্ত থাকতাম, এটার মধ্যেই ব্যস্ত থাকতাম, তাহলে আমি ওই এজিদ বলার সময় পাইতাম না, ওই এটা না, ওই ওটা না, ওই এটা না, এটা করার সময় পাইতাম না। তো কি করতেছি? আমি পীরও বুঝতেছি না, ঠিক আছে, আমি নামাজও পড়তেছি না, আমি ধ্যানও করতেছি না, আমি পূজাও করতেছি না। তো লাউরা আমি কি করতাম? চায়ের দোকানে বসিয়া আর ভিডিওর সামনে, ক্যামেরার সামনে আইসা খালি এজিদি, ফিজিদি, নামাজি, তুমুকি এগুলোই বকতে থাকতাম। এসব দেখি কানার হাট বাজার, হ্যাঁ তো সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না। হ্যাঁ, তো এই হয়ে গেছে আমাদের অবস্থা। তো যাই হোক, আমি আবার ফেরত আসি রমজান সিয়ামে। তো রমজান সিয়াম
বিরত থাকা, কি থেকে বিরত থাকা? এই যে আমাদের ষড়রিপু, এগুলো আমাদের ষড়রিপু, আমাদের ভিতরে যে ষড়রিপু আছে, এই ষড়রিপু থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, বিরত থাকতে হবে। এই বিরত থাকাকেই সিয়াম বলে। ছোট্ট কথা কিন্তু, বড়সড় কিছু না সিয়াম। আমরা আমাদের ভিতরে এটা এখন প্রচলিত হয় নেই। অন্যান্য গোত্রেরও যেমন তারা আনুষ্ঠানিকতাটাই মুখ্য মনে করে, ওটাকে ধর্ম মনে করতেছে, কিন্তু ভিতরে যে কাহিনীটা, যেই জিনিসটা ত্যাগ করতে হবে, সেটা হচ্ছে কঠিন কঠিন জিনিস। ষড়রিপুকে ত্যাগ করা এত সহজ জিনিস নয়। আর এই সহজ জিনিস নয় বিধায় এটাকে হিডেন করে মাটি চাপা দিয়ে আমরা অনুষ্ঠানটাকেই শুধু আমরা বড় কিছু মনে করে রাখি। আমরা বড় কিছু মনে করতেছি অনুষ্ঠানটাকে, আর এক একজনের অনুষ্ঠানের দিকে আঙ্গুল দিকে তুলে আমরা শুধু একে অপরকে আমরা কটাক্ষ করতেই আছি। এই হয়ে গেছে আমাদের অবস্থা। তো আমি কিন্তু চরম সত্য কথাগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। এখনকার প্রেক্ষাপট, আশেপাশে সবকিছু দর্শন করার পর আপনাদেরকে এই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। সত্য, এটা মনে দুঃখ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। তো এখন বিষয় হচ্ছে যে এই যে আমাদের যে অবস্থাটা, এই অবস্থাগুলো থেকে বের হয়ে এসে আমাদেরকে, আমি যেমন এই যে আমি ইমন হাশমি আপনাদের সামনে, আপনাদের অনেকজনের দেখেছি গুরুজন, অনেকজনের হচ্ছে একজন ফ্যান। তো এই যে আমি নিজেও আমি প্রতিটা গোত্রের হচ্ছে আমি আনুষ্ঠানিকতায় আমি সংযুক্ত হই। তাই বলে কেমন আমি আখড়ায় যাই না, আমি মন্দিরের মধ্যে যাই না, আমি আমার জায়গাতেই আমি সবকিছু সৃষ্টি করি। প্রতিটা চাঁদে বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের কি ডেট আছে। এরকম ডেট গুলো যেমন যে এক মাসে ডেট করতেছেন না, এক মাসে যে আমরা শ্যাম সাধনা পালন করতেছি, এরকম কিন্তু প্রতিটা চাঁদের, প্রতিটা গোত্রের, বিভিন্ন ডেট কিন্তু ফিক্সড আছে। তা আমি ওগুলো নিজের মধ্যে, নিজের বাড়ির মধ্যে, নিজের মাঝে, আমি নিজের স্থানে আমি ওটা করার চেষ্টা করি, এখনো করার চেষ্টা করি। এত সত্য জানে নেওয়ার পর এক গোত্রের মানুষ বলে যে আমানু করবে আর মুমিনু করবে না। তো আমানু আর মুমিনু এটা তুমি পার্থক্য করার হক কে তোমারে দিছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেও বলতে পারেননি যে আমি একজন মুমিন। তো তুমি কিভাবে বলতে পারো নিজেকে যে তুমি একজন মুমিন? কথাটা এরকম না? মুমিন আর আমানু আর মুমিনু পার্থক্য তৈরি করবে শুধুমাত্র কে? আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা। আমি আমাকে মুমিন ভাবার কে? তো যেহেতু এটাই থেকে যায়, তাহলে আমি আমার কর্ম থেকে বিরত থাকতেছি। এটা কে আমাকে বিরত থাকাচ্ছে? অবশ্যই মাথা কাটান, এটা আমাদের নফসে বসে থাকা খান্নাস আমাদেরকে স্লিপ করাই দিতেছে, আর এটাই প্রচার করতেছে মানুষদের ভিতরে। এরকম মানুষগুলো দিয়ে আপনাদেরকেও স্লিপ করায়া ড্রেনের মধ্যে ঢুকাই দিতেছে। বুঝতে পারছেন কথাগুলো? কিন্তু আমি অনেক এই আশপাশ দেখে মানে দেখতেছি যে চুলকানি, সব জায়গায় চুলকানি, এই যে অবস্থা। তো যাই হোক, বুঝাতে পারছি সিয়াম অর্থ কি। সিয়াম অর্থটা হচ্ছে কি যে বিরত থাকা। কি থেকে বিরত থাকা? কি থেকে? খাওয়া দাওয়া থেকে, স্ত্রী সহবাস থেকে শুধুমাত্র? আর 5 ওয়াক্ত নামাজ তো সবসময় পড়তে হবে। এই সিয়ামের মাসে খালি পড়তে হবে কে বলছে? সবসময় পড়তে হবে, হরদম পড়তে হবে, এবং সেই আনুষ্ঠানিক নামাজটা বাস্তবায়ন করতে হবে, যাকে বলা হয় যে কায়েম করা। 5 ওয়াক্ত নামাজ এই করতে কায়েম করে দেওয়া। এই কায়েম করাটা কি? সে ঘুরিয়ে আবার চলে আসলে শরীরের উপর যা দমন হয়ে গেছে, সে তার কায়েম হয়ে গেছে। সে এখন নামাজ পড়লো কি না পড়লো কি, এটা বলে দিলাম, এটা সহজ করে দিয়ে এই আমার কথাটা শুনে নিল যে মানুষ আছে আবার কি করে, অনেক মানুষ এই করতে হ্যাঁ আমি আমি বন্ধন মুক্ত হয়ে গেছে, আমি আজকে থেকে নামাজ পড়া ছেড়ে দিলাম। এগুলো গবেষণা, এগুলো কল্পনা, কাল্পনিক জগতে থাকলে হবে না, কখনোই হবে না। আপনি কোন স্তরে, কোন অবস্থায় গেছেন এটা আপনি বলতে পারবেন না। লালন সাহেব বলতেছে যে আমার কি হয় জানি,
হ্যাঁ, এত বড় উনি সাধক, এত উপর পর্যায়ে যে নিজে উনি যদি বলতে পারে জীবনের শেষ প্রান্তে এসে যে আমার হয় কি জানি, ঠিক আছে, তো আমরা কি ফান্নার বাল যে আমরা নির্ধারণ করতে পারি যে আমি মুমিন, আমি উমুক হয়ে গেছি, আমার নামাজ পড়া লাগতো না, উমুক পড়া লাগতো না। এই অবস্থানে চলে যাওয়ার পর, চরম মার্গের ইনসানে কামেলের অবস্থায় চলে যাওয়ার পর, অনন্য মানুষ যাকে বলতেছে ইনসানে কামেল, এই অবস্থানে চলে যাওয়ার পর সে মানুষটা বুঝতে পারে, সে মানুষটা অনুধাবন করতে পারে যে আমি কামেল হয়ে গেছি। এরকমটা নয়, তার সফর আরো দ্বিগুণ হয়ে যায়। সে তখন হয়তো মসজিদে নামাজ পড়তো, তখন ওই মসজিদে নামাজ, এখন ওই মসজিদে নামাজ ছেড়ে দিয়ে তখন কি করে, সে মুসাফির হয়ে যায়। সে বিভিন্ন জায়গায় ছুটতে শুরু করে আল্লাহ তাআলার কথা বলার জন্য। আর মুসাফিরদের ওই মসজিদ ঘরের মধ্যে জামাতে নামাজ পড়ার কথা স্বাধীন দেওয়া আছে, ওখানে মুসাফিররা যেখানে সেখানে নামাজ পড়তে, তাদের জন্য ওই বাধ্যগত 5 ওয়াক্তের নামাজ, এটা বাধ্যগত নয়। তো এই যে তত্ত্বগুলো, এই যে আমি বললাম না, এই তত্ত্বটাও জেনে নিয়ে আবার আরেকজনকে ছেড়ে দেবেন আপনারা, দিয়ে বলবেন যে এটা বিভ্রান্ত। হ্যাঁ, এগুলো আসলে প্রচারের জিনিস নয়। মারিফত হচ্ছে প্রচারের জিনিস নয়, মারিফত হচ্ছে আমাদের ভেতরে বাস্তবায়নের বিষয়। এই জিনিসটাই হচ্ছে আমাদের মধ্যে, এই সমাজের মধ্যে বিক্রিয়া ঘটাচ্ছে। যে জিনিসটা বাস্তবায়নের বিষয়, সেই জিনিসটা শুধু হুদাই ছড়াই বেড়াইলাম হচ্ছে আশেপাশে, বাতাসে, হাওয়াতে বাতাসে, কি হইতেছে? কিছুই হইতেছে না। শুধু মাত্র বিতর্ক আর বিতর্ক, না বুঝার কারণে এই বলতেছে ওরে, এ বলতেছে ওরে, এ বলতেছে ওই, এই হয়ে গেছে অবস্থা। তো যাই হোক, সিয়াম আমরা করার চেষ্টা করি। সিয়াম অনেকগুলো, সিয়াম আমাদের রোজা পার হয়ে গেছে ডেটের। এই সিয়াম, এই জিনিসটা, বিরত থাকার ব্যাপারটা, এটা কিন্তু বহুত আগে থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধুমাত্র না, এটা হচ্ছে আদম সেই প্রথম থেকেই কিন্তু এই সিয়াম সাধনার ব্যাপারগুলো কিন্তু সংযুক্ত ছিল, এখনো আছে। হ্যাঁ, আরো সামনে থাকবে। যারা সাধক কিংবা ওই মার্গের সাধক, তাদেরকে একটু গবেষণা করে দেখবেন, তারা কিন্তু এই গিবতে, এই সেই হ্যান ত্যান অতিরিক্ত খাওয়া দাওয়া, তারা ওই ভোর রাতে খায় এবং ধ্যানে বসে আবার সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যার পরে খেত, এটাই কিন্তু তাদের হচ্ছে নিয়ম। সেটা এই যে আমাকে দেখতেছেন না, আমি এরকমটাই করি। আমি এভাবে, আমি 3 বেলা খাওয়ার যদি ইচ্ছা থাকতো, তাহলে বাপের রাজমহলে বসে থাকতাম আমি, আছে। হ্যাঁ, কিন্তু ওই আমার যে ক্রিয়া, আমার যে সফর, মুসাফিরের যে সফর, এই সফরটা অতিক্রম করার যে স্পিড, আমার যে একবার যে আগিয়েছি, আমি যে বের হয়েছি, এই জিনিসটা, ওই জিনিসগুলো, ওই খাওয়া দাওয়া, এই জিনিসগুলো, এগুলো বিরত রাখার পরে আমি করতে পেরেছি। তাই বলে আপনাদেরকে বলতেছি না সবাই বাড়ি থেকে বের হয়ে যান আমার মতো, হ্যাঁ, এরকমটা নয়। হ্যাঁ, আমি কথাগুলো বোঝাচ্ছি, এই কথাগুলো যেটা বোঝানোর চেষ্টা করতেছে, ওই জিনিসগুলোই বোঝার চেষ্টা করুন। আমার কথার ভিতরের যে গভীরতা গুলো বোঝার চেষ্টা করুন। তো কি এখানে আসলে আমাদেরকে, আমি যে সহজ করে বুঝালাম যে এই যে 2 বেলা না খেয়ে যে এই জিনিসগুলো, এটাও কিন্তু আমাদের এই সিয়ামের মধ্যে একটা হচ্ছে পার্ট। তাই বলে এটাই সবকিছু না। 5 ওয়াক্ত নামাজ, এটা তো আমি সবসময় পড়বো, সিয়ামের মধ্যেই শুধু পড়তে হবে। কে বলছে 5 ওয়াক্ত নামাজটা সিয়ামের মধ্যে আসে? মানে সিয়ামের যে বিরত থাকার মধ্যে আসে না? 5 ওয়াক্ত নামাজ তো আমাকে পড়তেই হবে। এখানে শরীয়তি ভাইরা বলে যে 5 ওয়াক্ত নামাজটা হচ্ছে সিয়ামের মধ্যে, কিন্তু সিয়ামের মধ্যে না। সিয়াম হচ্ছে মানে হচ্ছে বিরত থাকা। তো নামাজ থেকে কি আমি বিরত থাকতেছি? নামাজ তো আমি সবসময় পড়বো, আমি সেকেন্ডও পড়বো। যে আমি আপনাদের সাথে এখন কথা বলতেছি না, সত্য প্রচার করতেছি না, এইটাকে বলে যে নামাজ কায়েম করেছি। আমি এই যে ঘরটা ফেলে দিছি নামাজ পড়ে আবার ওই একই কথা আপনাদের সত্যগুলোকে প্রচার করতেছি। আমি মিথ্যা কথা বলতেছি না, আমি কোন সাইনবোর্ড তুইলা, ঠিক আছে, রং জিনিসটাকে আপনাদেরকে তুলে ধরতেছে না। এই যে এটা কায়েম করা। তো এখন বিষয় হচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে সিয়ামের একটা পয়েন্ট। এটা আমরা করতেছি, নামাজ এটাও করতেছি, নামাজ তো সবসময় পড়বো। আচ্ছা, এটাও ধরে নিলাম একটা পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে, কারণ আমি কাউকে কষ্ট দিতে চাই না, কারো হচ্ছে দর্শনে। এবার
এই দুটাই গেল। বিরত থাকা তো আরো অনেক কিছুই আছে আমাদের, যেমন আমরা এই কথা বলতেছি, কথার মধ্যে হচ্ছে সুশীলতা, কথার মধ্যে হচ্ছে এই জিনিসগুলো, এখানে কি রুক্ষতা, কটাক্ষ, এই জিনিসগুলো থেকে বিরত থাকা। তারপর আমাদের দেখা যাচ্ছে যে লোভ, আমাদের এই যে আমরা আরেকটা কথা বলি যে, যদিও আমি এটা নিয়ে একটা ভিডিও দেবো ফুল জাকাতের বিষয় নিয়ে, তো একটু এখন উদাহরণস্বরূপ আপনাদের সাথে আলোচনা করি যে আমরা হচ্ছে জাকাতের জন্য এখন আমরা টাকা যেগুলো রেডি করে আমরা যে জিনিসপত্র গুলো কিনে, মার্কেটে দেখবেন একটা স্পেশালি দোকান, একটা মার্কেটই থাকে যে জাকাতের জামা কাপড় বিক্রি হয়, ওখানে সবথেকে কম দামি জিনিসগুলো বিক্রি হয়। যে এই যে কম দামি সব জিনিসগুলো বিক্রি করে আপনারা কিনেন জাকাতের টাকা দিয়ে হচ্ছে 10টা মানুষকে দেন, এটা কি আপনার জাকাত আদায় করার হলো? আপনি কোরআন গবেষণা করে দেখুন, যেটা আপনি পড়বেন, যে জিনিসটা আপনার পছন্দ হয়েছে, এই জিনিসটাকে দেওয়াকেই বলা হচ্ছে বিসর্জন, দেওয়াটাকে বলা হচ্ছে জাকাত। আপনি যে জামা কাপড় হোক, আপনার যে জিনিসই হোক, হ্যাঁ, কিন্তু আপনি ওটা দিচ্ছেন না, কমাটা দিচ্ছেন, কম দামিটা দিচ্ছেন, তো এটা কি হয়ে গেল? এটা কি কৃপণতা হয়ে গেল এবং লোভ হয়ে গেল। আপনার কি লোভের কারণে আপনার কি হইলো? আপনার ভিতরে ভয় জন্ম হলো যে আপনার অর্থ সংকট হতে পারে, যে আপনি কম দামি জিনিসটা কিনে দিলেন। এই যে এইগুলো থেকে বিরত থাকতে বলেছে, এইগুলো বিরত থেকে, এই জিনিসগুলো বিরত থাকতে হবে। যেখানে লোভ চলে আসলো না, ওই যে আমি ছয়টা রিপু, ষড়রিপু বলি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তো এই যে লোভ, এই লোভটা 6 রিপুর মধ্যে একটা। তো ওই লোভ আপনার ভিতরে জাগ্রত হলো, লোভ থেকে তৈরি হলো কি, যে ভয় তৈরি হলো। এই যে ভয় তৈরি হলো, তখন হচ্ছে আপনি কি কম দামি জিনিস কিনে দিলেন মানুষদেরকে। এই যে আপনাকে একটা কুকর্ম করাই দিল হচ্ছে আপনার ষড়রিপু। বাইরের মানুষ করাইছে না, বাইরের মানুষ করাইনি, কেউ কোথাও করেনি। শয়তান বাইরে নাই, শয়তান আছে ভিতরে, নফসে বসে থাকার ভিতরে। এই জিনিসটা আমরা কোরআনে আমরা পাই, এটা হচ্ছে কোরআন গবেষণা করলে পাওয়া যাবে। শয়তানকে পৃথিবী বিশ্বজাহানের মধ্যে কোথাও থাকার স্থান দেননি, শুধুমাত্র মানুষের নফসের মধ্যে বসে থাকার অনুমতি দিয়েছেন। আর এই শয়তান, যাকে আমরা শয়তান বলি, এ নিজেও কোরআনে সাক্ষী, কোরআন আমরা পড়লে পাওয়া যায়। উনি আমাদের ভেতরে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে আরজি প্রার্থনা করেছিলেন। শেষ প্রার্থনাটা এটাই ছিল যে আমি মানুষের মধ্যে থাকবো, তার ভিতরে রক্তে রক্তে, শিরায় শিরায় তাকে আমি কুমন্ত্রণা দিতে থাকবো, ওয়াসওয়াসিল খান্নাস। তো যাই হোক, অনেক কথা বললাম। কথাগুলো হচ্ছে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, সিয়ামটা ভালোভাবে পালন করার চেষ্টা করবেন, সিয়ামটা বোঝার চেষ্টা করবেন, সিয়ামটা আসলে কি, এই সিয়ামের বিষয়গুলো শুধু আমরা সিয়াম আরবিতে বলি আর ফার্সিতে বলি, আমরা বাংলাতে বলি, যেটাই বলি, এই যে বিরত থাকার ব্যাপারগুলো, এটা হচ্ছে প্রতিটা সাধক সাধিকা, প্রতিটা ধর্মের, প্রতিটা গোত্রের প্রয়োজন। এটা প্রতিটা গোত্রই করে, প্রতিটা ধর্মই করে, শুধু নামে নামে ভিন্ন ভিন্ন, চাঁদে চাঁদে ভিন্ন ভিন্ন, বিভিন্ন চাঁদে বিভিন্ন সময়, কিন্তু জিনিসটা একই। তো কি ছোট জিনিস, সেটা হচ্ছে শুধুমাত্র ষড়রিপুকে নিয়ন্ত্রণ করা। আর শুধুমাত্র ছোট জিনিস, ষড়রিপু এত বড়, এত সহজ কিছু নয়। যদি বা ছোট শব্দ ষড়রিপু, 6টা জিনিস, কিন্তু কথা হইলো এই ষড়রিপুকে দমন করা, ষড়রিপু থেকে বিরত থাকা 4টিখানির বিষয় নয়। এটা হচ্ছে সময় সাপেক্ষে এই নিয়ন্ত্রণ করতে 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 একটা সময় আসবে যখন আপনি ষড়রিপু থেকে একেবারে পুরোপুরি ষড়রিপুকে নিয়ন্ত্রণ করে নিতে পারবেন। তখনই আপনি আল্লাহর নিজের ভিতরে আল্লাহকে অনুধাবন করতে পারবেন। যাই হোক, আশা করি বিষয়টা নিয়ে বুঝতে পারছেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনাদের ভালোবাসা আমাদেরকে আমরা অনেক সাপোর্ট দিতেছে আমার চ্যানেলকে। আপনারা তারপর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা বেশি বেশি আরো শেয়ার করবেন, এবং এই সত্য কথাগুলো, সহজ কথাগুলো আপনারা শেয়ার করার চেষ্টা করবেন। আসলে প্রতিটা গোত্র, প্রতিটা তরিকাই হচ্ছে রাইট, কিন্তু বাট হচ্ছে আমরা যারা তরিকাতে আছি, কিংবা যে বিভিন্ন গোত্রে আছি, এই গোত্রের মানুষগুলো হচ্ছে শুধুমাত্র এই বিশৃঙ্খলা প্রচার করে, বিধায় আমাদেরকে এক একজনকে এক একটা খারাপ লাগে দেখেন। কিন্তু প্রতিটার মূল কর্মটাই হচ্ছে সমর্পণ। কার উপরে সমর্পণ? সবকা মালিক এক হে, ইনার উপরে সমর্পণ হওয়া।
তো এই জন্য কি যে এই সত্য কথাগুলো আপনারা শেয়ার করবেন। আমি চেষ্টা করতেছি, হরদম চেষ্টা করতেছি, আমার মুর্শিদ আমার সঙ্গে আছেন, উনার উসিলাতে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যে সাম্যবাদ আপনাদের ভিতরে প্রচার করার। আমি সাম্যবাদে বিশ্বাসী। সুফিবাদ আসলে সাম্যবাদের একটা পথ, হ্যাঁ, সুফিবাদ কিন্তু সাম্যবাদের হচ্ছে একটা অংশ, ঠিক আছে। তো আমরা সুফিবাদকে হচ্ছে বিতর্কিত করে রাখি অন্য বিতর্কিত গোত্রদের মতো করে। তো যাই হোক, এই জন্য আপনাদের এই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন মানুষদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে, যেন আমার এই চ্যানেলটা সবার কাছে পৌঁছা যাক এবং হচ্ছে আমার এই সত্য কথাগুলো সবার মানুষের ভিতরে প্রবেশ করলে তারা দেখবেন তারাও একটা সময় আমার মতো সাম্যবাদ, এই বাতাসটা, এই হাওয়াটা আপনারা যে পাচ্ছেন, আপনারা অবশ্যই, আমি জানি আপনারা একটা সুন্দর হাওয়া পান আমার এই কথাগুলো শুনে, মুক্ত হালকা বাতাস পান। কারণ এই সত্য কথা যাদের কাছে, যাদের ভিতর দিয়ে পৌঁছাবে, তাদের ভিতরে এই হালকা বাতাসই পৌঁছাবে। আর তাদের কাছে এই কথাগুলো ভারী লাগবে যারা হচ্ছে ওই যে বিপরীতে ওই বিতর্কমূলক অবস্থান করছে, তাদের কাছে ভারী লাগবে, তাদের কাছে ত্রিশূলের মতো লাগবে মহাদেবের। হ্যাঁ, যে এক একটা কথা মনে হবে যে বুকের কাছে বাড়ি একেবারে চুইচি এদিক দিয়ে ঢুকাইয়া ওদিক দিয়ে বের করে দিতেছে, এরকম মনে হবে। তো যাই হোক, ওই আপনাদেরকেও রিকোয়েস্ট করতেছে যে আপনারা মনে এভাবে ব্যথা নেবেন না, কথাগুলো, আমার কথাগুলো ভালোবাসার দৃষ্টিতে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি সাম্যবাদ, আমি সবাইকে ভালোবাসি, আমি কারণ হচ্ছে আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করছেন, আমি সবাইকে ভালোবাসি, সব গোত্রকে ভালোবাসি, সব দৃষ্টিভঙ্গিকে ভালোবাসি এবং আমি আমার দৃষ্টিভঙ্গিতে আমি আমাকে নিজেকে পরিবর্তন করার পথে সব সময় বিরাজমান অবস্থায় আছি। এই তো হচ্ছে আমার অবস্থা। তো যাই হোক, ভালো থাকবেন, এই ভিডিওটা বেশি শেয়ার করবেন। যারা হচ্ছে সাবস্ক্রাইব করেননি এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদের জন্য আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং হচ্ছে আপনাদের জন্য এই যে এই কষ্টগুলো করতেছি, যারা সাবস্ক্রাইব করে বসে আছেন এখনো, তাদের জন্য এই যে আপনাদের এই মুক্ত চেতনার কথোপকথনের যে পর্বগুলো বানাচ্ছি এবং দিচ্ছি, আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতেছি, আপনাদের মনে চাওয়া বুঝে নিয়ে আমি আগাম ভিডিও দিতেছি। অনেকজনের সাথে কথা হচ্ছে না, তো এই যে আমিও ফিডব্যাক দিতেছি, হ্যাঁ, তারপরও ভিডিও দিতে আসি, কথা হচ্ছে না, তারপর তাদের মনের ভাবটা বুঝে তাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতেছে এই যে ভিডিওর মাধ্যমে। তো এই জন্য এই ভালোবাসা অটুট রাখবেন, আমার সঙ্গে থাকবেন যারা সাবস্ক্রাইব করে আছেন অলরেডি। তো আপনাদেরকে এই যে থাকার আমার সাথে এই যে হাতে হাত রাখার যে ব্যাপারটা, এটা যেন সারা জীবন অটুট থাকুক, এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব আমি। তো যাই হোক, ভালো থাকবেন, শরীরটা সুস্থ রাখার চেষ্টা করবেন। এই শরীর সুস্থটাই হচ্ছে সব এই দুনিয়ার মধ্যে সব থেকে অমূল্য সম্পদ, এটার উপরে আর কিছু হইতে পারে না। কারণ সুস্থ শরীর যদি আপনার না থাকে, তাহলে আপনি শরীয়তে কি মারফতে কি কোনো কিছুতে যাইতে পারবেন না, কারণ ওই আপনার শরীরের মধ্যে বন্দী হয়ে থাকবেন। এই শরীর সুস্থ থাকাটা অনেক আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আর যারা অসুস্থ হয়ে আছে অলরেডি, তারা এই দৈহিক আযাবে কিন্তু ভুগতেছে। তো যাই হোক, সুস্থ থাকার চেষ্টা করবেন। যারা অসুস্থ আছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক প্রার্থনা থাকবে। যারা অসুস্থ আছেন তারা কমেন্ট বক্সে কমেন্ট দিবেন এবং হচ্ছে ফেসবুকে আমাকে মেসেজ দিয়ে আপনারা আপনাদের অসুখের এবং হচ্ছে বিভিন্ন সমস্যার, যে অসুখের বিশেষ করে সমস্যা, অসুখ কি হয়েছে আমার শরীরে, এই জিনিসগুলো আমাকে আলোচনা করবেন। আমি ইনাদের এই কথাগুলো আমি পড়ি, আমি অসুস্থতার কথাগুলো পড়ি এবং আল্লাহ তাআলার কাছে কিন্তু আমি প্রতিনিয়ত আমি নামাজে, ধ্যানে, সব সময় আমি যখন আসনে বসে ওজিফা পাঠ করি, তারপরেও আমি কিন্তু প্রার্থনাগুলো করি যারা হচ্ছে অসুস্থ মানুষদের জন্য বিশেষ করে। তো যাই হোক, ভালো থাকবেন, আর কথা বাড়ালাম না। তো সুস্থ থাকবেন এবং খাওয়া দাওয়া ঠিক রাখবেন, রোজার সঠিক নিয়মে পালন করার চেষ্টা করবেন এই সিয়ামটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।